নামাজ, রোজা, হজ, যাকাত, পরিবার, সমাজ সহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। জয়নুল আবেদিন আজাদের উপস্থাপনায় এনটিভির অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসার 496তম পর্বে নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে এলে নামাজ শুদ্ধ হবে কিনা সেই সম্পর্কে সিরাজগঞ্জ থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মোহাম্মদ ফারহাদ হাসান। প্রশ্ন: নামাজে যখন আমরা দাঁড়াই তখন সারাদিনের বিভিন্ন কথা মনে পড়ে যায়, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা যাবে? এই অবস্থায় নামাজ কতটুকু হবে? কি করলে নামাজ আরো শুদ্ধ হবে? উত্তর: এটি একটি দীর্ঘ বিষয়। সত্যিকারের মনোযোগ যদি নামাজে দিতে হয় সেটা হচ্ছে নামাজের ইবাদতের বিষয়টি উপলব্ধি করা, যে তেলাওয়াতগুলো করছি সেগুলো উপলব্ধি করার জন্য চেষ্টা করা এবং যথাযথ তাহরাত হাসিলের চেষ্টা করা। মনোসংযোগ আনতে হলে প্রথমে তাহরাত পরিপূর্ণ করতে হবে বা পবিত্রতা পরিপূর্ণ হতে হবে। ওযু গোসলের বিষয়টি পরিপূর্ণভাবে হতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আসবে এটিও গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সালাতের মধ্যে আমরা আসলে তাসবিহ পড়ি কিন্তু তার অর্থ বুঝি না, কোরআন তেলাওয়াত করি কিন্তু তার কিছুই বুঝি না। এটা আমাদের অমনোযোগের আসলে এই কারণেই নষ্ট হয়। আমি যে আল্লাহর কাছে চাইছি আসলে কি চাইছি সেটাও বুঝি না। সুতরাং সালাতকে সত্যিকার উপলব্ধি করতে হলে মূলত সালাতের মনোযোগটি আমরা যথাযথ হব এবং মনোযোগের যথাযথ করার জন্য সালাতের প্রতিটি বিষয় উপলব্ধির চেষ্টা করা দরকার। তাহলে আপনি সালাতকে সত্যিকার ভাবে মনোযোগের সঙ্গে আদায় করতে পারবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।